বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাঈদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করায় আমিরাতের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানিয়ে ডক্টর ইউনূসের চিঠি, খুশি প্রবাসীরা। আমিরাতে লটারিতে প্রায় 50 কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি, আনন্দে উচ্ছ্বসিত বাঙালি কমিউনিটি। এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ওয়াদা প্রবাসীদের, মিলছে ফল, বাড়ছে প্রবাসী আয়। শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমার ঘোষণা করায় কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি এই কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এর আগে মঙ্গলবার সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ক্ষমা ঘোষণার বিষয়টি ডক্টর ইউনূসকে জানান আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। জানা যায় 28 আগস্ট আমিরাতের প্রেসিডেন্টের সাথে ফোন আলাপে ওই 57 জনকে ক্ষমার অনুরোধ করেছিলেন ডক্টর ইউনূস। পরে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের প্রতি সম্মান জানিয়ে এই পদক্ষেপ নেয় দেশটির সরকার। গত জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করার দায়ে বিভিন্ন মেয়াদে 57 বাংলাদেশিকে কারাদণ্ড দেয় আমিরাতের ফেডারেল আদালত। সংযুক্ত আরব আমিরাতে লটারিতে প্রথম পুরস্কার 1,50,00,000 দিরহাম বা 49 কোটি 32 লাখ টাকা জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। এই বিজয়ী প্রবাসীর নাম নূর মিয়া শামসু মিয়া। তিনি দেশটির আল আইন শহরে বাস করেন। তার লটারির টিকিটের নম্বর 201918। মঙ্গলবার এক অনুষ্ঠানে বিগ টিকেট আবুধাবি নামে ওই লটারি জয়ীদের নাম ঘোষণা করা হয়। পরে অনুষ্ঠান থেকে বিজয়ী শামসু মিয়াকে ফোনে খবরটি জানান উপস্থাপকেরা। খুশির এই খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। শামসু মিয়া ছাড়াও এই লটারিতে 1 লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন আরও 10 জন। এর আগে গত মাসে এই লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন এক প্রবাসী ভারতীয়। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে রেমিটেন্স পাঠিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রবাসীরা। সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় এসেছে রেকর্ড 222 কোটি 13 লাখ মার্কিন ডলার, যা গত বছরের আগস্টের তুলনায় প্রায় 39% বেশি। এদিকে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়তে সকল প্রবাসীদেরকে বৈধ পথে অর্থ পাঠানোর আহ্বান জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। আরও বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন হয়েছে টানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকেরা। স্বপ্নবিলাসীদের শ্রমে ঘামে তৈরি লাল সবুজের ভিত আরও শক্তিশালী করতে এগিয়ে এসেছেন প্রবাসীরাও। আবু সাইদ বা মীর মুগ্ধের বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে বহির্বিশ্বে তুলে ধরার অঙ্গীকার রেমিটেন্স যোদ্ধাদের। দেশের জন্য সবসময় আমাদের একটা সফট কর্নার কাজ করে, এবং এটা আজকে থেকে না, স্বাধীনতার প্রথম থেকে, স্বাধীনতা যুদ্ধ থেকে নিয়ে আজ পর্যন্ত যারা প্রবাসী থাকেন তারা শুধু রেমিটেন্স যোদ্ধা না, আমরা রেমিটেন্সের সাথে সাথে আমরা যে একটা সম্পূর্ণ একটা দেশ হিসাবে আমরা বিশ্ব জাতির সামনে আমাদের দেশটাকে দাঁড় করাতে চাই। এটা কিন্তু আমাদের অন্তরের দাবি। আমার দেশ একটু আগিয়ে যাক এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও যেন আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারি। দূরে থাকলেও মাতৃভূমির প্রতিটি বিষয় নিয়ে বরাবরই চিন্তায় থাকেন প্রবাসীরা। দলমত নির্বিশেষে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে চান এই বাংলাদেশিরা। আমরা প্রচার চাই না, আমাদের নাম চাই না, আমরা চাই তাদের সহযোগিতা হোক। আপনি বিশ্বাস করেন, আমরা যারা প্রবাসী আছি আমাদের মনে অনেক কান্না আছে। আমরা অনেক আমাদের দেশের জন্য কান্না, আমাদের বাচ্চারা কি অবস্থায় আছে, আমাদের ফ্যামিলিরা কি অবস্থায় আছে আমরা কিচ্ছু জানি না। আমরা যারা এখন আছি দেশে এই পরিস্থিতিতে আমরা চাই আমরা রেমিটেন্স অবশ্যই পাঠাবো। আমাদের রেমিটেন্স পাঠানো ছাড়া আমাদের উপায় নাই, আমাদের বাচ্চারা ওখানে আছে। অভ্যুত্থানের মুখে গেল 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকেই বেড়েছে প্রবাসীদের প্রতিজ্ঞার রেমিটেন্সের গতি। সর্দার রাজীব, বাংলা টিভি, ঢাকা। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে।
বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট বার্সেলোনার পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত। স্পেন প্রবাসীদের আয়োজনে খুশি নতুন প্রজন্ম। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী পালিত হবে আগামী 15 সেপ্টেম্বর রোববার। দিনটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা বিশেষ পুণ্য লাভের আশায় মিলাদ মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন। প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সংগঠনগুলো মসজিদ ও রেস্টুরেন্টে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করবেন। মধ্যপ্রাচ্য সহ অধিকাংশ মুসলিম দেশে 1446 হিজরি সনের রবিউল আউয়াল মাসের গণনা শুরু হয়েছে আজ বুধবার থেকে। লেবাননের স্পিকার নবী বেরির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। বৃহস্পতিবার লেবাননের স্পিকারের অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে লেবাননের স্পিকারকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বাধ্যতামূলক কাজ সম্পর্কে অবহিত করেন রাষ্ট্রদূত। এ সময় লেবাননের স্পিকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান। অন্তর্বর্তী সরকার প্রধানের নেতৃত্বে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট বার্সেলোনার উদ্যোগে স্পেনে পারিবারিক মিলন মেলা ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানিয়েছেন, বার্সেলোনার বাংলা স্পাইস রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে এতে উপস্থিত ছিলেন আব্দুল আলিম, জসিমউদ্দিন, রফিক উদ্দিন, আবুল খায়ের, আব্দুল জব্বার খচরু, সৈদুর রহমান আইনুল, বাবুল হোসেন বাবুল ও রাজু আহমদ। কমিউনিটি নেতা বলেন, পৌরসভার প্রত্যেক সদস্যদের মধ্যে পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর এই মিলন মেলার আয়োজন করা হয়। মালয়েশিয়ায় স্থানীয় এক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি কর্মীর বিরুদ্ধে। গত জুন মাসে দেশটির জোহর রাজ্যের বাতু পাহাতের এক নারী দোকানি তার বিরুদ্ধে এই অভিযোগ করেন। মঙ্গলবার রাজ্যের ইয়ংপে ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় শহীদুলকে। এ সময় আদালত দণ্ডবিধির 354 ধারা অনুসারে তাকে অভিযুক্ত করেন। এই অপরাধে 10 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা কিংবা উভয় শাস্তির বিধান রয়েছে। হারিয়ান মেট্রো এক প্রতিবেদনে জানিয়েছে, 30 জুন সন্ধ্যায় পরিত সুলুংয়ের একটি দোকানের পেছনে 39 বছর বয়সী ওই নারী দোকানিকে হয়রানি করেন শহীদুল ইসলাম। এছাড়াও ভিজিট ভিসা শেষ হওয়ার পরেও অবৈধভাবে অবস্থানের অভিযোগ আনা হয়েছে শহীদুলের বিরুদ্ধে। এতে দোষী প্রমাণিত হলে 5 বছর পর্যন্ত কারাদণ্ড বা 10,000 রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে এই বাংলাদেশের। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করায় আমিরাতের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানিয়ে ডক্টর ইউনূসের চিঠি, খুশি প্রবাসীরা। আমিরাতের লটারিতে প্রায় 50 কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি, আনন্দে উচ্ছ্বসিত বাঙালি কমিউনিটি। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বৈধ পথের রেমিটেন্স পাঠানোর ওয়াদা প্রবাসীদের, মিলছে ফল, বাড়ছে প্রবাসী আয়। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট বার্সেলোনার পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত। স্পেন প্রবাসীদের আয়োজনে খুশি নতুন প্রজন্ম। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।